সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবথেকে বেশি স্বাদে লেয়ার মুরগির মাংস দিয়ে আলু রান্নার একটি রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা লেয়ার মুরগি খুব ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে একটা লেয়ার মুরগি থেকে অর্ধেকটা পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি 2টা রান সহ মাংস নিয়ে নিয়েছি। আমি মাংসগুলো একটু বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট কিংবা আরও বড় করেও কাটতে পারেন। আর এখানে আমি কিছু আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে এরকম গোল করে ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলুগুলোকেও ছোট কিংবা বড় করে কাটতে পারেন। আমি সবগুলো উপকরণ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে কিছুটা পানি ছিল, সেটা জাল দিয়ে শুকিয়ে নিলাম। পানি থাকলে তেলটা দিলে ছুটে লাগবে, তাই পানিটা অবশ্যই শুকিয়ে নেবেন। এখন আমি কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে আসলো তখন আমি কেটে রাখা আলুগুলো আর আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে এগুলোকে এখন আমি ভেজে নিব। আমি এতে কোনো প্রকার হলুদ দিব না। হলুদ দিলে কালারটা তাড়াতাড়ি চলে আসে। আমি আলুগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভাজার সময় কড়াইয়ের চারপাশে একটু ছড়িয়ে দিতে হবে, তারপরে একটু পরপর এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আলুগুলো এখন আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নিয়েছি আর আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আমি আলুগুলোকে উঠিয়ে নিয়েছি আর কড়াইতে কিছুটা তেল ছিল, আরও কিছুটা তেল দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। মাংস রান্নার সময় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে ঝোলটা একটু গাঢ় হবে আর মাংসটা খেতে ভালো লাগবে। আমি পেঁয়াজগুলো দেওয়ার পর একটু নেড়ে নিলাম আর এখন আমি 2টা কালো এলাচ মাঝখান দিয়ে ফেড়ে নিয়েছি, 2টা সাদা এলাচ মাঝখান দিয়ে ফেড়ে নিয়েছি, কিছু গোলমরিচ, কিছু গরম মশলা আর কিছু তেজপাতা নিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলোকে আবার একটু নেড়ে দিলাম। এরপর এখন আমি গরম মশলা, এলাচ, গোলমরিচ আর তেজপাতাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভাজা হয় আর মশলাগুলোর সুন্দর একটা স্মেল বের হয়। ততক্ষণ পর্যন্তই এগুলোকে আমি ভেজে নিব। এগুলোকে একটু পরপর নাড়তে হবে, না হলে পুড়ে লেগে যাবে। আর এই দেখুন, এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, একটা সুন্দর স্মেল বের হয়েছে আর পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি, এগুলো 3 চা চামচ নিয়েছি। আর এখানে জিরা আর গরম মশলা একসাথে বেটে নিয়েছি, এগুলো 1 চামচ করে 2 চামচ নিয়েছি। এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়ার পর আমি 1 মিনিট ধরে এগুলোকে কষিয়ে নিব। এখানে আমি গরম মশলাগুলো বেটে ব্যবহার করেছি এবং গোটাও গরম মশলা ব্যবহার করেছি। একটু গরম মশলাটা বেটে দিলে মাংস রান্নার পর স্বাদটা অসাধারণ আসে, তাই আমি গরম মশলাটা বেটে দিয়েছি। আপনারা চাইলে শুধু গোটা গরম মশলা দিয়েও রান্না করতে পারেন, কিন্তু বেটে দিলে স্বাদটা ভালো হয়। আমি এখানে সামান্য পানি দিয়ে আরও 2 মিনিট ধরে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, অর্থাৎ আপনাদের ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিবেন। আর স্বাদ অনুসারে আমি লবণ দিয়ে মশলাগুলোকে আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আমি মশলাগুলোকে ততক্ষণ পর্যন্তই কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়ার পর এই মশলার সাথে আমি মাংসগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি কোনো প্রকার পানি দিব না, এই মশলার সাথে এগুলোকে কষিয়ে নিব।
আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে এই মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা পানি দিয়ে দিলাম। এটা আমি ঝোলের জন্য পানিটা দিলাম না, যেহেতু লেয়ার মুরগির মাংসগুলো একটু শক্ত হয়, তাই আমি এই পানিগুলো দিয়ে মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। পানি দেওয়ার পর মাংসগুলোকে একটু নেড়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাংসগুলোকে একটু নেড়ে দিব। আমি মাঝে একবার মাংসগুলো একটু অফিস কিনে নেড়ে দিয়েছিলাম। মাংসগুলো নেড়ে দেওয়ার পর এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম। মিক্সড করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। ওদিকে আমি একটা চুলাতে মাংস আর আলুগুলো কষিয়ে নিচ্ছি, আর এদিকে আর একটা চুলাতে আমি পানিটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর আরও 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে মাংসগুলোকে এখন আমি নেড়ে দিচ্ছি। এখন আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, এভাবে করে মাংসগুলোকে এখন আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। মাংসগুলো কষানোর জন্য একটু পর পর এভাবে মাংসগুলোকে নেড়ে দিতে হবে। আর মাংসগুলোতে আমি যেটুকু পানি দিয়েছিলাম সবটুকুই শুকিয়ে গিয়েছে। এখন যেটা বের হচ্ছে সেটা হচ্ছে তেল। আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি, আর এদিকে আমার পানিটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি এই মাংসর মধ্যে যে পানিটা গরম করে রেখেছিলাম সেগুলো দিয়ে মাংসগুলোকে রান্না করে নিব। মাংস রান্নার সময় অবশ্যই পানিটা গরম করে তারপরে দিবেন। আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। দেওয়ার পর মাংসগুলোকে একটু নেড়ে দিলাম। আমার কাছে মনে হলো একটু ঝোলটা কম হয়েছে, তাই আমি আরও একটু পানি দিয়ে ঝোল দিয়ে নেড়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি আবারও মাংসগুলোকে একটু নেড়ে দিলাম। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার আরও 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আবারও একটু মাংসগুলোকে নেড়ে দিচ্ছি। এখন আমি 3টা আস্ত কাঁচামরিচ নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম, আর 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পর মাংসগুলোকে আবারও একটু নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে ভাজা জিরা গুঁড়াটা দিলে মাংস রান্নার পর সুন্দর একটা গন্ধ বের হয় আর মাংসটা খেতে ভালো লাগে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি মাংসগুলোকে আবারও একটু নেড়ে দিচ্ছি। আর মাংস রান্নাটা হয়ে গিয়েছে। আলুগুলো চেক করে নিলাম, সিদ্ধ হয়ে গিয়েছে। আর ঝোলের পরিমাণটা আমি এরকম রাখলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে বসিয়ে দিলাম চুলাটা অফ করে। 10 মিনিট দমে বসানোর পর এখন ঢাকনা উঠিয়ে এই দেখুন আমার মাংস রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আর ঝোলের পরিমাণটা আমি এরকম রেখেছি। এখন আমি এই মাংসের তরকারিটা একটা বাটিতে পরিবেশন করব। আমি একটা বাটিতে মাংসগুলো পরিবেশন করেছি। কি অসাধারণ একটা লোভনীয় কালার এসেছে। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।